اللهم إني أسألك علما نافعا عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকেও আমাদেরকে আমাদের নিয়মিত দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যারা আমাদের সাথে নিয়মিত দার্সে উপস্থিত হচ্ছেন, আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, আপনাদের ইলম সমৃদ্ধ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইলমকে নাফিআ করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় গত সপ্তাহে সূরা মারিয়াম থেকে কি কি জিনিস আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে সে ব্যাপারে বিস্তারিত আমরা 2 পর্বে আলোচনা করেছি। তো আমরা যেই জায়গায় এসে পৌঁছলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরা মারিয়ামের গল্প শুরু করেছেন। যদিও সূরার নাম সূরাত মারিয়াম, কিন্তু গল্প শুরু হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত নেয়ামতের উল্লেখ দিয়ে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া নবীকে আল্লাহ তার আহ, বংশে প্রেরণ করেছেন। এটি ছিল তার অনেক লম্বা দোয়ার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া কবুল করেছেন এবং বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও, তার স্ত্রী বন্ধ্যা হয়ে যাওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করেছেন এবং তাকে নবী হিসেবে কবুল করেছেন। তো আজকে আমরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুরু করছি, আহ, যার নামে এই সূরাটি মূলত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ, ব্যাপারটাও কোরআনে, মানে ওনার আলোচনা করার আগে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটাকে বিস্তারিত করে তিনি বর্ণনা করেছেন। আহ, সেই আলোচনাগুলো পর্যালোচনা করলে, স্টাডি করলে যে কয়েকটা বিষয় উঠে আসে, সেগুলো থেকে আমরা যা যা শিখতে পারি, বিশেষ করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম লাভ, তার বেড়ে ওঠা, উম, এবং তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, ওই মানুষদের ঈমান আমল, ওই মানুষদের আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, আন্তরিকতা, স্যাক্রিফাইস, এগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যিনি ইমরান আহ, আহ, ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। ইমরান আলাইহিস সালাম, যদিও তিনি নবী ছিলেন না, এটাই বিশুদ্ধ কথা, তিনি একজন আল্লাহর সালেহ বান্দা ছিলেন, যার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা উল্লেখ করেছেন আলু ইমরান বা আলী ইমরান, ইমরানের পরিবার বর্গ। তার পরিবারে কারা আছে? তার স্ত্রী, তার নাম ছিল হান্না, এবং তার কন্যা, তাদের দুজনের কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নিদর্শন এই জগৎবাসীর জন্য। সো তাদের বংশের নামে, মানে তাদের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে সকল মানুষদের নামে সূরা, মানে সূরার নামকরণ করেছেন, নিঃসন্দেহে ওই মানুষেরা আল্লাহর কাছে স্পেশাল কেউ। আপনারা হয়তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক নবীদের নামে সূরা আহ নামকরণ করেছেন। সূরার নামকরণ হয়েছে নবীদের নামে, যেমন যেমন মুহাম্মদ, সূরা মুহাম্মদ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই সূরাটা। তারপরে সূরাত ইব্রাহিম, সূরাত ইউসুফ, সূরাত ইউনুস, সূরা হুদ, তারপরে সূরা নূহ। আহ 6 জন নবীর নামে পবিত্র কোরআনের সূরা রয়েছে। এর বাইরে আহ 3 জন ব্যক্তি যারা নবী ছিলেন না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালেহ বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় ভাজন ছিলেন, তাদের নামেও সূরা হয়েছে। যেমন আলে ইমরান, ইমরানের বংশধর যারা, তাদের নামে সূরা হয়েছে। এরপরে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম, আরেকজন ব্যক্তির নামে সূরা আছে, তিনি হলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো দেখেন এর মধ্যে দুইজনই হলেন আলে ইমরান, মানে আলে ইমরান, ইমরানের পরিবারবর্গ, তাদের নামে সূরা কোরআনে হয়েছে। এর পাশাপাশি স্পেশালি আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের নামেও সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহর ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইস্তফা আদম ওয়া নূহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নির্বাচন করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্বাচন করেছেন, এবং আল ইমরানকে আল্লাহ নির্বাচন করেছেন। গোটা মানব জাতির মধ্যে তাদেরকে সমুন্নত করেছেন, তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। কেন এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন? নিঃসন্দেহে হাদা মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। কিন্তু অবশ্যই ওই মানুষেরাও অনেক ভালো মানুষ ছিলেন, ওই মানুষেরাও অনেক বেশি আল্লাহ ভক্ত ছিলেন, অনেক বেশি আল্লাহ ওয়ালা ছিলেন। তারা রব্বানী ছিলেন, তারা রব্বানী ছিলেন, তারা আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলো যদি আপনি পড়েন, দেখবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত দিয়েছেন, সাথে সাথে উল্লেখ করেছেন যে তিনি কানিতান ছিলেন, মানে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তিনি সবুর ছিলেন, তিনি হালিম ছিলেন, তিনি আওয়াব ছিলেন। এই ধরনের মানে কি বলে, গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নামের সাথে সাথে উল্লেখ করেছেন। ইন্নাহু কানা আওয়াব, তিনি আওয়াব ছিলেন। আওয়াব মানে মানে বারবার যিনি আল্লাহর কাছে ফিরে আসেন ইবাদাতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। তো দেখেন আসলে ওই মানুষদের গল্পগুলো আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই এভাবে পেশ করেছেন, আমরাও যেন ওইভাবে নিজেদেরকে গড়তে পারি, আমরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নিয়ামত প্রাপ্ত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গুলো দুই রকম। কিছু নিয়ামত আছে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমি দুনিয়ায় বসবাস করতেছি, আমি আমার সার্ভাইভেল, আমার যেই যা যা পাওনা দরকার, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবারিত করে দিয়েছেন সবার জন্য। সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, পানি, সুস্থতা, এই সব কিছু সবাই সমানভাবে ভোগ করছে। দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ার চালানোর জন্য এটা দিতেই হবে, এছাড়া হয় না, এছাড়া দুনিয়া চলবে না। কিন্তু কিছু স্পেশাল নেয়ামা যেগুলো আল্লাহ সবাইকে দেন না, হেদায়া, আল্লাহর পথে চলার তৌফিক, ভালো কাজ করার তৌফিক, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস বান্দাদেরকে দিয়ে থাকেন। তো এমন একটি স্পেশাল পরিবার হচ্ছে ইমরানের পরিবার। ইমরান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তার প্রতি রহম করুন, রাহিমাহুল্লাহ, তার তার পরিবার, তার স্ত্রী এতটাই পুণ্যবতী একজন মানুষ ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা এত চমৎকার ভাবে কবুল করেছেন, যেটা বলার বাইরে। আসলে ওই সময়কার প্রেক্ষাপট যদি আপনি একটু স্টাডি করেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের আগের মুহূর্তটা কেমন ছিল, তৎকালীন সময়ে বানি ইসরাইল ছিল, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী যারা তারা ছিলেন, মূলত এরাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও তো বানি ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধরদের একজন। সো হিসেবে তারা সবাই মূলত বানি ইসরাইল, কিন্তু তারা নানান গোত্রে গোত্রে বিভক্ত ছিল, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল, অন্তর্কোন্দল ছিল। তাদের অনেক মানুষেরাই দুনিয়া পাওয়ার জন্য ঈমানকে বিক্রি করে দিয়েছিল। তারা তাওরাতকে পরিবর্তন করে ফেলেছিল, নিজেদের ইচ্ছা মতো তাওরাতের মধ্যে নানান কিছু ঢুকিয়ে দিয়েছিল। এবং একদল মানুষ ছিল সেখানে, ধর্ম ব্যবসায়ী যাদেরকে বলে, ধর্মকে পুঁজি করে যারা জীবিকা নির্বাহ করত, তারা বাইতুল মাকদিসের দেখাশোনার নামে তৎকালীন সময়েও আপনার মানুষদের বিভিন্ন নাজার নেয়ামত এগুলো তারা ওইখানে বসে ভোগ করত। মানুষদেরকে নিজেদের স্বার্থের জন্য নানান আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ তাদেরকে শোনাইতো, বলতো আমরা আহিব্বা উল্লাহ, আল্লাহর সবচেয়ে কাছের। তো তোমরা যদি দুনিয়া আখেরাতের কল্যাণ চাও, তো আমাদেরকে তোমরা, হ্যাঁ, আমাদের সেবা করো বা আমাদেরকে সম্মান করো, আমাদেরকে মর্যাদা দাও। হুম। তো ওইভাবে তারা আসলে জীবিকা নির্বাহ করতো, নিজেরা নিজেদের প্রতিপত্তি ধরে রাখার চেষ্টা করতো। এই একটা শ্রেণী তৎকালীন সময়েও ছিল।
এবং বর্তমান সময়েও আছে এক শ্রেণীর মানুষেরা যারা কি বলে, আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা পীর নামে বিভিন্ন জায়গায় বসে আছে। পীর মানে যদি দিন শিক্ষা দানের শিক্ষক হয়ে থাকেন তাহলে তো ভালো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয়, তাদের একটা স্পেশাল মাজার রয়েছে, সেখানে মানুষজন মানত নিয়ে যান এবং ওইখানে খালেজ ভাবে মুরিদ হতে হয়। এবং ওই মানুষেরা মানুষদেরকে পরকালীন মুক্তির বার্তা দিয়ে থাকেন। দুনিয়াতে যা ইচ্ছা করো, উল্টাপাল্টা ইনকাম করতেছো, হালাল হারামের বাজ বিচার করতেছো না, অসুবিধা নাই। বছরে আমাদের এখানে মানত নিয়ে আসবা, উম, আহ, তোমাদের দুনিয়ার প্রয়োজন পূরণ হবে। আর আখেরাতের জিম্মাদারি তো আমাদের, আমাদের যিনি পীর সাহেব আছেন বা মারা গেছেন তিনি তো নিয়েই রাখছেন, তিনি জাহাজে করে তোমাদেরকে পার করে দিবেন। এই ধরনের কথাবার্তা অনেকে স্পষ্ট করে বলে, আর অনেকে স্পষ্ট করে না বললেও তাদের ভাবটা এরকমই। এবং মানুষজন তাদের কাছে নাজার, যেটা মানতের টাকা পয়সা অর্থকড়ি সবকিছু প্রতি বছর তাদের একটা উরস হয় বা একটা এই ধরনের একটা অনুষ্ঠান হয়, সেখানে তারা নিয়ে যায় বাৎসরিক সেই অবস্থায়। এবং ওইটাই তাদের আসলে কি বলে, জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এছাড়া এর বাইরে তাদের আলাদা তেমন কাজকর্ম নাই। মুরিদানরা যা তাদেরকে নিয়ে দিবে ওইটা দিয়ে তারা খাবে দাবে ফিরবে চলাফেরা করবে। এবং তাদের জীবন স্টাইল যদি আপনি দেখেন, লাইফস্টাইল যদি আপনি দেখেন, তারা খুব ভালোভাবে থাকতে চায় রাজকীয় অবস্থায়। তাদের সন্তানেরা এক একজন সাহেবজাদা। হ্যাঁ, তাদের সন্তানদের অসংখ্য আপনার খাদেমগার আছে, বিভিন্ন রকম এক 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 একটা খিদমতের জন্য এক একজন খাদেম আছে। এবং তাদের অন্দরমহল আছে সেখানে। তাদের জীবনযাপন অন্যরকম, ওটা বলে আপনি ই করতে পারবেন না। সুবহানাল্লাহ, এটা আরেক রাজত্ব। ওই রাজত্বের উৎস কি? শুধুমাত্র মানুষদেরকে এইভাবে নির্ভয়ে রাখা, যে দুনিয়ায় যা ইচ্ছে তা করো, এটা নিয়ে তাদের কোনো তেমন মাথা ব্যথা নাই, কিন্তু তাদেরকে মানতের একটা অংশ শক্তভাবে তাদের কাছে দিতে হবে। এর মাধ্যমে তোমার দুনিয়া হাসিল হবে আর আখেরাতের মুক্তি নিশ্চিত হবে। এটাই তাদের মূল ব্যবসা বলা যায়। এই যে শ্রেণীটা বর্তমান সময়ে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আছে, আমাদের দেশেও আছে। আমি সকল পীর সাহেবরা যারা আছেন বাংলাদেশে, সবাই শিরকের উপরে লিপ্ত, আমি এই কথা বলছি না। তবে কোনো পীর সাহেবই, কোনো পীর সাহেবই বেদাত মুক্ত না। সকল পীর সাহেবরা বাংলাদেশের শিরকে আকবারে লিপ্ত বা শিরকে আসগারে লিপ্ত এগুলো আমরা বলি না। কিন্তু কোন পীর সাহেবই বাংলাদেশে, যারা পীরালি যে সিলসিলার যে ধারাটা চলছে, কোন পীর পীরের দরগায় বিদআ মুক্ত না। কোন পীরের দরগা বিদআ মুক্ত না। অল্প না অল্প বিদআ তাদের মধ্যে অল্প হলেও আছে, তারা প্র্যাকটিস করছে এখনো, এই সিলসিলা জারি রাখার চেষ্টা করছে। এবং তাদের অধিকাংশদেরই এইভাবে তারা যখন অন্যের সম্পদ অন্যায়ভাবে, অন্যায় কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে তারা নিজেরা জীবিকা নির্বাহ করছে, হ্যাঁ, এই কারণে তাদের ভেতরটাও আসলে নাপাকিতে পরিপূর্ণ। নাপাক মানুষ যখন হারাম ভক্ষণ করে, হারাম খেতে থাকে, তখন মানুষের ইবাদাতের রূহ চলে যায়, ইবাদাত আসলে কবুল হয় না। এই জন্য অধিকাংশরাই তারা হেদায়েত থেকে বিমুখ, কারণ তাদের ইনকামটাই আসলে হালাল না। এটা একটা বড় বিষয়। মানত যদি আপনি বন্ধ করে দিতে পারেন, বাংলাদেশে একটা মাজারও টিকবে না, অসম্ভব। এই মানবটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় চালিকা শক্তি, ব্লাড। আর এটা মানুষ কেন ওখানে নিয়ে যায়? হয় তার দুনিয়ার কোনো অসুবিধা পূরণের জন্য, অথবা পরকালীন মুক্তির জন্য। আর এই দুইটারই আশ্বাস তারা দিয়ে থাকে, অথচ এর দুইটার কোনোটাই কোনো কিছু করার মতো শক্তি তাদের নাই। এই যে গ্রুপটা, যেটা এখন আপনি যদি আটরশির দিকে তাকান, আপনি যদি কি বলে না, দেওয়ানবাগের দিকে তাকান, আপনি যদি সিলেটের মাজারের দিকে তাকান, আরো যারা আছে এই টাইপের আর কি, হ্যাঁ, তাদের দিকে যদি তাকান আপনি স্পষ্ট দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন যে তারা এই মানুষের মানতের টাকা দিয়েই চলছে, তাদের আর কোনো কাজকর্ম নাই। এই যে শ্রেণীটা, এই যে শ্রেণীটা, তারা কিন্তু হক যে সকল আলেমে দিনরা আছেন দুনিয়াতে, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না। কিন্তু দেখবেন অবাক হওয়ার বিষয় হচ্ছে, এই শ্রেণীটার সাথে বাতিল শক্তি, যারা আলেমদের উপরে নির্যাতন করে, যারা আলেমদেরকে দমিয়ে রাখতে চায়, যারা ইসলামকে দমিয়ে রাখতে চায়, শাসক শ্রেণী,
যারা কোরআনের উপরে প্রতিষ্ঠিত না, যারা কোরআন অনুযায়ী জীবন চালাতে রাজি না, পরিবার চালাতে রাজি না, রাষ্ট্র চালাতে রাজি না, তাদের সাথে সে যে কোনো দলেরই হোক, রাজনৈতিক প্ল্যাটফর্মের যে কোনো দল হোক, যারা ইসলাম বিমুখ রাজনীতির সাথে যুক্ত, তাদের সাথে দেখবেন আবার এই এই যে শ্রেণীটা, যারা মানুষের মানত নিয়ে জীবনযাপন করে, হ্যাঁ, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করতেছে, ধর্ম ব্যবসায়ী যারা মূলত ধর্মকে পুঁজি করে যারা জীবনযাপন করে, তাদের সাথে ওই 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 রাষ্ট্রীয় আহ, 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 মানে কি বলে, রাষ্ট্রের চালিকা শক্তি যেই শ্রেণীটা আছে যারা দিন বিমুখ, আমি তাদের কথা বলছি, তাদের সাথে আবার এই গ্রুপের খুব দহরম মহরম সম্পর্ক। বলা যায় যে ওই বাতিল শক্তির বি গ্রুপ হচ্ছে এরা। কত মিল! অথচ আলেম ওলামাদের সাথে যারা রিয়েলি ইলমের কথা বলে, দ্বীনের কথা বলে, হক কথা বলে, হুম, তাদের সাথে এই 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 চক্রটার দা কোমরা সম্পর্ক। এবং এটাই আসলে দুনিয়ার নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াটা আগেও এরকমই ছিল, এখন এরকমই আছে। সো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগ মুহূর্তে যে সময়টা ছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমাজে বসবাস করেছেন, ওই সময়ের ওই সমাজের মানুষদের মধ্যে একটা পক্ষ এরকম ছিল যারা বাইতুল মাকদিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত, এবং তারা মনে করতো আমরাই আল্লাহর সবচেয়ে কাছের মানুষ। এবং ওই ওই সময়ের মানুষদের মধ্যে তারা ছিল সবচেয়ে বড় জুলুমবাজ, নির্যাতনকারী, পেট পূজারী, এবং দুনিয়াখোর। দুনিয়ার জন্য তারা মানুষদের মানে মানুষদের সাথে যা ইচ্ছে তা ব্যবহার করত, এবং মানুষদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া থেকে শুরু করে তারা আল্লাহর খুব কাছের বুজুর্গান বা বুজুর্গানে দিন বা তাদের অনেক কিছু আছে এগুলো প্রচার করত। এবং ওই ওই সমাজের মূর্খ মানুষেরা তাদের অনুসারী হতো, এবং তারা ওই মূর্খদের সম্পদ নিয়ে নিজেরা নিজেদের বিলাসী জীবন যাপন করত। ওই শ্রেণীটা তখনও বাইতুল মাকদিসে ছিল। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় ওনার অনুসারী ছিলেন একেবারেই কম। আবার ওই যে এই যে পক্ষটার কথা বললাম, যারা বাইতুল মাকদিস নিয়ন্ত্রণের চেষ্টা করত, কিন্তু তারা ছিল পেট পূজারী, তারা ছিল দুনিয়াখোর, তারা ছিল মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। তাদের সাথে আবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার যারা অনুসারী ছিলেন, তাদের বিরোধ ছিল, তাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ এখানে হক বাতিলের বিষয় চলে আসছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন জানেন? উনি কাঠমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। উনি আহ বন থেকে, জঙ্গল থেকে কাঠ কেটে এনে নিজে সেটা কেটে এটা দিয়ে আহ, মানে কাঠের জিনিসপত্র বা এই এই টাইপের ঘর বাড়ি নির্মাণ বা কাঠের যে কাজ, এগুলো তিনি করতেন, এবং এটা করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আর বাইতুল মুকাদ্দাস, সেটার পরিচালক যারা ছিলেন, যারা ওইটা নিয়ন্ত্রণ করতেন, যারা ওইখানে আহ মানুষদের লিডার হিসেবে বসেছিলেন, আহ ওই শ্রেণীটা, পাদ্রী শ্রেণীটা, তাদের কিছু করতে হইতো না, তারা বসে বসে খাইতেন। কোত্থেকে আসতো এই টাকা পয়সা? জীবিকার জন্য টাকা পয়সা ইনকাম করা, এটা মানে কি বলবো, মানে এটা আবশ্যকীয় বিষয়, হালাল ভাবে উপার্জন করা। তারা তাদের মধ্যে কাজের কোনো শক্তি তো আমরা কাজের কোনো শক্তি আমরা দেখি না যে তারা কাজ করে খাচ্ছে, পরিশ্রম করে খাচ্ছে। না, বসে বসে খাচ্ছে মানুষের সম্পদ। মানুষদেরকে ধোকা দিচ্ছে, বলছে যে তোমার দুনিয়ার অসুবিধা হলে আমাদের কাছে আসবা, আমরা গাইবী মদদ দিয়ে এগুলো ঠিক করার চেষ্টা করব, আমরা না পারলে আমাদের পূর্বে যারা এখানে ছিলেন তারা, আমরা তো তাদের উত্তরাধিকারী, তারা করে দিবে। আর পরকাল নিয়ে কোনো টেনশন নাই, দুনিয়া যা ইচ্ছা করো, তোমাদের আখেরাতের টিকিট আমরাই দিব। হয় এটা অনেকে মুখ দিয়ে বলে স্পষ্ট করে, অনেকে মুখে বলে না, কিন্তু বোঝায় তাই, এবং মানুষও তাই বোঝে। তো ওই শ্রেণীটা তখনও ছিল। তাহলে তাহলে ওই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনি নিজে এবং তার যারা গুটি কয়েক অনুসারী ছিলেন, তারা কিন্তু, এবং ওই সময়ের যারা ধর্মপ্রাণ মানুষ ছিলেন, যারা সত্যিকার অর্থেই দ্বীনে হানিফের উপরে ছিলেন, হ্যাঁ, তারা কিন্তু মাজলুম ছিলেন, তারা নির্যাতিত ছিলেন, তারা নিষ্পেষিত ছিলেন। কাদের মাধ্যমে? ওই ওই ধর্ম ব্যবসায়ী শ্রেণী এবং তৎকালীন সময় যারা শাসক গোষ্ঠী ছিল তাদের। তাহলে
ওই যে হকের উপরে থাকা মানুষগুলো তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে এমন একজন ব্যক্তি আসা দরকার যিনি এই মুসা আলাইহিসসালামের দিনটাকে আবার পুনরুজ্জীবিত করবেন, এবং আমাদের যেই শ্রেষ্ঠত্ব, আমাদের যে কর্তৃত্ব, আমাদের যে আল্লাহর উপরে একত্বের যেই মুসলিমদের যে অবস্থা ছিল সেটা ফিরে আসবে। এই এই ধর্ম পূজারীরা, ধর্ম ব্যবসায়ীরা, পেট পূজারীরা, তারা এই দিনের অবসান ঘটবে। তারাও সে অপেক্ষায় ছিলেন। আর সে চিন্তা থেকেই তারা অপেক্ষায় ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে একজন মহামানবকে পাঠাবেন, যিনি এই অসহায়দের পাশে দাঁড়াবে, যিনি নিজের পকেট ভারী করার কাজ করবে না, আল্লাহর জন্য কাজ করবে এবং মানুষকে হকের দিকে আহ্বান করবে, হকের দিকে দাওয়াত দিবে। এইরকম একজন মানুষের অপেক্ষায় তারাও ছিল। এবং জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে উনি অনেক মানুষকে নিজের জায়গায় নিজের মতো করে একজন দায়ী হিসেবে গড়ার চেষ্টা করেছেন, কিন্তু ওইভাবে কেউ যেন ওনার উত্তরাধিকারী হবেন এমনটা উনি ওইভাবে পাচ্ছিলেন না। কাউকে শক্তভাবে তিনি ধরে রাখতে পারছেন না। তখন তিনি আল্লাহকে বললেন যে ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি আমি ওয়ারাই, হে আল্লাহ, আমি তো ভয় পাই আমি থাকবো না, কিন্তু আমার এই দাওয়াতের কার্যক্রম তো ওইভাবে আর কে এটা জারি রাখবে? যারা এখন বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করছে তারা যে অবস্থায় আছে তারা তো সবাই নিজেদের পকেট ভারী করার চিন্তায় আছে। তো মূলত ওই সময় ঈসা আলাইহিসসালামের আগমনটার মানে মোটামুটি ফিল্ড প্রস্তুত ছিল। তো ইমরান, ওনার যে স্ত্রী হান্না, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাস করে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমাকে একজন সন্তান দান করেন। এবং যখন এই সন্তান ওনার পেটে আসলো তিনি বললেন যে আহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ, আমার এই যে সন্তান আপনি আমাকে দিয়েছেন এত লম্বা সময়ের পরে, আল্লাহ, আমি এই সন্তানকে আপনার জন্য, আপনার দ্বীনের জন্য বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম হিসেবে, হ্যাঁ, যেন একনিষ্ঠ খিদমত তিনি করবেন, পকেট ভারী করবেন না, দিনটাকে ব্যবসার জন্য ব্যবহার করবেন না, সত্যিকার দিন প্রচারক হবেন। আল্লাহ, আমি আমার সন্তানকে আপনার জন্য উৎসর্গ করলাম, মানত করলাম যে আমার এই সন্তান, যে সন্তান আমার পেটে আছে, এই সন্তান আমি আপনার রাস্তায় আমি 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 ছেড়ে দিব। আপনার রাস্তার জন্য আল্লাহ আপনি তাকে কবুল করেন। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভেবেছিলেন যে আল্লাহ আমাকে একজন পুত্র সন্তান দান করবেন এবং তিনি বাইতুল মাকদিসের একজন একনিষ্ঠ খাদেম হবেন। যারা ওই ওই যে যারা আপনার ধর্ম ব্যবসায়ী শ্রেণী, তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে তিনি কি করবেন, হেফাজত করবেন। এটাই ছিল মূলত ওনাদের আল্লাহর কাছে চাওয়া এবং অপেক্ষার জায়গা। কিন্তু দেখা গেল যে সন্তান হলো মেয়ে। এখন একজন মেয়ে তো বাইতুল মুকাদ্দাস পরিচালনা করা, নিয়ন্ত্রণে রাখা বা এই কাজগুলো একজন মেয়ের পক্ষে সম্ভব না। তখন ওনার খুব মন খারাপ হলো। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওনার দোয়াটা বিফলে দিলেন? উনি আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিফলে দেন নাই। ওনার দোয়ার ফসলই হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিলেন যে ওনার হলো মেয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মারিয়ামকে এত মর্যাদাবান করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্রতার ঘোষণা কোরআনে স্পষ্ট করলেন। তিনি আযরা, তিনি পরিচ্ছন্ন, তাহেরা, পরিচ্ছন্ন, পবিত্র, পবিত্র চরিত্রের অধিকারিণী। এবং ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী ছাড়াই সন্তান দান করলেন। তাহলে নিঃসন্দেহে উনি যে দোয়াটা করেছেন এটা ওনার সন্তানের জন্য না হলেও এটা কোথায় গিয়ে পড়লো? ওনার নাতির ক্ষেত্রে, ওনার নাতির জন্য সেটা আল্লাহ কবুল করেছেন। সুতরাং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের আছে, সম্মানিত দিনী ভাই বোনেরা, যে আমরা আমাদের সন্তানদের জন্য অনেক বেশি দোয়া করব। সন্তান দুনিয়াতে আসার আগেই দোয়া চালু হয়ে যাবে। সন্তান দুনিয়াতে আসার আগে থেকেই তার জন্য দোয়া আপনি করতে থাকেন। আপনি বিয়ে শাদী এখনো করেন নাই, এখন থেকেই দোয়া করে যান। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এই দোয়াটা নিয়মিত পড়েন, বিশেষ করে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। আপনারা তো অবশ্যই পড়বেন, যাদের সন্তান হবে তারাও পড়বেন, যারা এখনো বিয়ে শাদী করেন নাই তারাও পড়বেন। প্রতিদিন পড়েন, প্রতি মুহূর্তে পড়ার চেষ্টা করেন। সিজদায় গেলে, নফল সলাতে হোক, ফরজ সলাতে হোক, ফরজ সলাতে সুন্নতি দোয়াগুলো করাই উত্তম। তাহলে আমি বলি নফল সলাতে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন। অনেকে বলে যে কোরআন হাদিসে নিষেধ আছে যে কোরআনের আয়াত তিলাওয়াত করা সিজদায় নিষেধ, কারণ হাদিসে আসছে নহিত ওয়ান আকরা আল কোরআনা সাজিদান আও রাকিআ, রুকু সিজদায় কোরআনের আয়াত তিলাওয়াত করা যায় না, ইটস ওকে, কিন্তু আপনি দোয়া পাঠ করেন, দোয়া পাঠ করেন আল্লাহর কাছে। সিজদায় গিয়ে কোরআনের দোয়াগুলো পাঠ করা যাবে, তিলাওয়াত করা যাবে না কিন্তু দোয়া করা যাবে। সো আপনি এটা একটা চমৎকার শামিল দোয়া, কম্প্রিহেন্সিভ দোয়া, যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের স্ত্রীরা যারা দুনিয়াতে আমাদের জন্য আপনি দিবেন, এবং আমাদের সন্তান যারা দুনিয়াতে আমাদেরকে দিবেন, আমাদের চক্ষু শীতলকারী সন্তান আমাদেরকে দান করেন, চক্ষু শীতলকারী স্ত্রী আমাদেরকে দান করেন। এই দোয়া আপনি করেন। এই দোয়ার ফসল আপনি আপনার সন্তানের মাধ্যমে পাবেন। সন্তান যদি নাও হয়, সন্তান থেকে যদি আল্লাহ কোনো দিক থেকে কমও দেন, তার উত্তরাধিকারী যিনি আসবেন তার মধ্যে এই দোয়ার ফল আপনি পাবেন, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যেমনটা ইমরান এর স্ত্রী হান্না তিনি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তিনি নিশ্চিত মানে অনেকটাই আল্লাহর কাছে মানে এভাবেই মোটামুটি ভেবেছিলেন যে আমার তো ছেলেই হবে, এবং এই ছেলেকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করলাম, কিন্তু হয়ে গেল মেয়ে। কিন্তু দেখেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েকে এমন সম্মানিত করলেন, এবং এই মেয়েকে এমন নিদর্শন করলেন, কিয়ামত পর্যন্ত এই নিদর্শনের আলোচনা চলবে। উনি হয়তো ভাবেনও নাই, মেয়ে হওয়ার পরে ওনার মন খারাপ লেগেছিল যে আমি আল্লাহর কাছে কিভাবে চেয়েছি, আল্লাহ আমাকে কিভাবে দিচ্ছেন। তাহলে এটা আরেকটা বিষয় এখান থেকে আমরা শিখতে পারি সম্মানিত ভাইরা। আমরা যখন আল্লাহর কাছে জোর দিয়ে অনেক কিছু চাই, অনেক দোয়া করি, অনেক কিছু অনেক ভাবে চাচ্ছি, কিন্তু আল্লাহ ওই সময় আমাকে সেই জিনিসটা দিচ্ছেন না, তার মানে কি? তার মানে কি আপনি ব্যর্থ? না, ওইটা পাওয়ার সময় এখনো আপনার হয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সংরক্ষণে রেখেছেন। অবশ্যই কুল্লু তাখিরিন তানতাবি আলা হিকমা, এই তাখিরের পেছনে, এই এই দেরি হওয়ার পেছনে অবশ্যই হিকমা লুকায়িত আছে। সম্মানিত ভাই, এতে কোনো সন্দেহ নাই যেটার পেছনে হিকমা লুকায়িত আছে। সুতরাং আপনি দোয়া করে যান, দোয়া করতে ভুল করবেন না, দোয়া করে যান, করে যান, করে যান। যখন সময় আসবে আল্লাহ আপনাকে দান করবেন, এই দোয়া কোনোদিন বিফলে যাবে না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে যাওয়া, আর আল্লাহর দায়িত্ব কবুল করা। আপনি কি মনে করেন যে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আর আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হতে পারে? এটা হতে পারে? কখনোই না। বরং এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি এটা আমার জন্য কল্যাণের না, এটা এর চেয়ে উত্তম কিছু আল্লাহ আমার জন্য সংরক্ষণে রেখেছেন, এই জন্য সময় নিচ্ছে। এই জন্য দোয়ার সাথে সবরের খুব বেশি ওতপ্রোত সম্পর্ক আছে। আপনি দোয়া করবেন সবর ছাড়া, তা হবে না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনে আল্লাহ বলেছে যে আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, সেখানে সবর থাকতে হবে। সবর নিয়ে আপনি চাবেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো শিখতে পারলাম যে আমরা আল্লাহর কাছে চাইতে কার্পণ্য করব না, এবং এই বিশ্বাস রাখবো আল্লাহ আমাকে দিতেও কার্পণ্য করবে না। হ্যাঁ, হয়তো আমি এখন পাচ্ছি না, এই মুহূর্তে পাচ্ছি না, কিন্তু এটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রেখে দিয়েছেন, কোনো না কোনো ভাবে আমাকে দিবেন, কোনো না কোনো ভাবে আমাকে দিবেন, না হয় আমার সন্তানদেরকে দিবেন, না হয় তার সন্তানদেরকে দিবেন, না হয় এর সন্তানদেরকে দিবেন, অথবা হাজার বছর পরে যদি দুনিয়া থাকে এবং আমার এই বংশধারা জারি থাকে, তাদের মধ্যে কাউকে না কাউকে আল্লাহ দিবেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন যে ওয়াবআস ফীহিম রাসূলা, এদের মধ্যে আল্লাহ একজন রসুল পাঠান। হ্যাঁ, সেই দোয়া কবুল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে। আল্লাহ রসুল বলেছেন যে আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কবে আসছেন? তার কত হাজার বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে একজন নবীর, একজন রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন হাজার বছর পরে। So আপনি আপনি দোয়া করতে কেন কার্পণ্য করবেন? আল্লাহু আকবার। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত দিনী ভাইরা এবং প্রিয় বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা অনেক সময় দোয়ার ব্যাপারে খুব তাড়াহুড়া করি। হ্যাঁ, আমি দোয়া করেছি আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না, না, আপনার কাজ আপনি করে যান। আপনি এই চিন্তা করেন না যে আল্লাহ তার দায়িত্ব পালন করবেন, অবশ্যই করবে।
হয়তো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম তখনও আসে নাই। আমি সবসময় একটা এক্সাম্পল দিই এই কথাটা বোঝাতে গিয়ে। ধরেন ছোট একটা বাচ্চা আপনার আপনার বাসার ছাদে খেলাধুলা করতেছে, হ্যাঁ, হুট করে সে আপনার নিচে তাকায় দেখলো যে সুন্দর একটা বাগান, গার্ডেন করা আছে, ফুল ফুটে আছে। সে ওইখান থেকে কান্নাকাটি করতেছে যে ওখান থেকে লাফ দিয়ে নিচে নেমে ফুল ধরবে। আপনি দিবেন তার হাতটা ছেড়ে দিয়ে যে সে নামক ওখান থেকে লাফ দিয়ে নিচে? সে বলছে ফুল এভাবে গেলে ধরে ফেলবে। আসলে কি তাই? না, ওখান থেকে পড়লে সে মারা যাবে, ফুল ধরতে পারবে না। তো সে যখন ধরতে যাবে আপনি তার হাত টেনে ধরবেন, সে কান্নাকাটি করবে, সে কান্নাকাটি করবে। কিন্তু এই জিনিসটা ধরেন আপনি একটা, বর্তমান সময়ে তো কত কিছুই করা যায়। আপনি এটা ধরেন আহ, আহ, এই এই 1 মিনিটের একটা ভিডিও ক্লিপ আপনি রেখে দিলেন যে আপনার বাচ্চার বয়স 2-2.5 বছর, সে ওইরকম ফুল দেখে কাঁদতেছে, আর আপনি তার হাত ধরে টেনে নিয়েছেন, সে আপনার সাথে রাগারাগি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। তার বয়স যখন 10 বছর 12 বছর হবে তাকে দেখান, সে বলে আহা কত বোকা ছিলাম। তখন মনে হবে যে আমি আসলে কত বোকা ছিলাম, যে সেটা পাওয়ার জন্য আমি ছাদ থেকে লাফ দিতে চাইছি, আর লাফ দিলে তো আমি মারাই যাব। তখন মনে হবে যে আমার মা আসলে আমার জন্য কত আপন ছিলেন, তাই না? তো দুনিয়ায় এমন অনেক কিছু আমি আজকে চাচ্ছি যে আল্লাহ আমাকে এখন দেন, এখন আমার দরকার। আমার সন্তান নেই, আল্লাহ আমাকে এখন সন্তান দেন। আমার বয়স চলে যাচ্ছে, আমার এখন সন্তান দরকার। আমার অর্থবিত্ত নেই, আল্লাহ আমাকে এখন টাকা পয়সা দেন। আল্লাহ আমার চাকরি বাকরি নেই, আমাকে এখন দেন। আল্লাহ আমার এটা দরকার, সেটা দরকার, নানান কিছুর দরকার আছে, নানান স্বপ্ন আমাদের আছে, কিন্তু আমরা পাচ্ছি না। দোয়া করার পরেও যদি আপনি না পান, খালেজ ভাবে দোয়া করার পরেও যদি আপনি না পান, সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দোয়ায় সবসময় লেগেছিলেন, তারপরেও আপনি পান নাই, বুঝবেন, আপনি বুঝবেন সময় হয় নাই, সময় হয় নাই। এটা পাওয়ার পাওয়ার মতো যোগ্যতা আমার এখনো নাই। এটা আমার জন্য হয়তো ক্ষতিকর হতে পারে, এটা আমার দিন নষ্ট করে দিতে পারে, এটা আমার আখেরাত নষ্ট করে দিতে পারে, এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেটা হোক টাকা পয়সা, সেটা হোক সন্তান সন্ততি। কেন আপনারা জানেন না, সূরা কাহাফে আমরা সেই কথা বলি নাই যে খেদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাচ্চাকে মেরে ফেললেন, কারণ এই সন্তান তার বাবা মায়ের কুফরিতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতো। সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। অনেকে আছে যে 5-6জন মেয়ে হয়ে গেছে, একটা ছেলের জন্য কত কান্নাকাটি, কত দোয়া, কত কিছু, ছেলে হয় না। 5টা মেয়ে, 6টা মেয়ে, 7টা মেয়ে হয়ে গেছে, অনেক দোয়া করার পরে হচ্ছে না, ছেলে হয় না। আপনার তো কত স্বপ্ন, এই ছেলে আপনাকে কত কিছু করবে, আপনি জানেন না। এমনও হইতে পারে যে এমন সন্তান ছেলে আপনার আসবে যে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তার অপকর্ম এই পরিমাণে এই 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 অবস্থায় চলে যেতে পারে। অথবা এমন হতে পারে এই যে আপনার 5টা 7টা মেয়ে, এরা আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, আপনি জানেন না। সুতরাং দোয়া আমি আপনি করে যাব, কখন কবুল হবে সেটা নিয়ে আমার এবং আপনার মাথা ব্যথা থাকার দরকার নাই। আমাদের কাজ দোয়া করে যাওয়া, আমরা দোয়া করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে দেখেন আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে নোট করেছি, আপনাদের সাথে শেয়ার করব। মারিয়াম আলাইহিসসালামের ব্যাপারে আরো যে সমস্ত ব্যাপার, যে সমস্ত বিষয় আমরা আমাদের জন্য শিক্ষণীয় দিক আছে মারিয়াম আলাইহিসসালামের এই গল্পে, সেটা হচ্ছে যে অনেকে আমরা অপ্রাপ্তির বেদনা যখন আমাদেরকে গ্রাস করে, আমরা মনে করি আমি মনে হয় খুব আল্লাহর মানে নাফরমান ব্যক্তি, আল্লাহ আমাকে পানিশমেন্ট দিচ্ছেন, আল্লাহ আমার প্রতি রহম করতেছেন না, আমি শেষ। এবং আমরা আশাহত হই, এবং আমরা মনে করি যে মানে কি বলে মানে হীনমন্যতায় ভুগি। সম্মানিত দিনী ভাইরা, আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন প্রত্যেকটা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন, তাদের সবারই অপ্রাপ্তির বেদনা ছিল। সেই অপ্রাপ্তির জায়গাটাকে তারা আশাহত হয়ে আল্লাহ থেকে বিমুখ হন নাই, বরং ওই জায়গাটাকে তারা কাজে লাগাইছেন। একটা পর্যায়ে সময় যেতে 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 যখন সময় আসছে, তখন তারা সেটার ফলাফল পেয়েছেন। এবং ওই যে একটা গ্যাপ, অপ্রাপ্তির জায়গার যে একটা লম্বা সময়, সার্টেন টাইম, ওই টাইমটাতে তারা নিজেদেরকে আল্লাহর অনেক কাছে নিতে পেরেছেন। ওই ক্রাইসিসটা যদি না থাকতো,
তাহলে ওনারা আল্লাহর এত কাছে যেতে হয়তো ওসিলা পাইতেন না, এটা একটা বড় ওসিলা ছিল। সুতরাং আমার এবং আপনার জীবনে যখন ক্রাইসিস আসবে, যখন অসুবিধা আসবে, যখন অপ্রাপ্তির জায়গা আসবে, কষ্ট আসবে, ক্লেশ আসবে, অভাব আসবে, অনটন আসবে, অসুবিধা আসবে, বালা আসবে, মুসিবত আসবে, নানান অসুবিধা জর্জরিত, ওই টাইমটাকে আপনি মনে করবেন এটা আমার আল্লাহর কাছে পৌঁছার একটা চমৎকার সুযোগ। আপনি এই সুযোগটা কাজে লাগান এবং দেখেন সালেহ বান্দাগণ তাই করেছেন। জাকারিয়া আলাইহিসসালামের সন্তান নাই, বার্ধক্য হয়ে গেছে, চুল পেকে গেছে, শরীর দুর্বল নিস্তেজ হয়ে গেছে, সন্তান নাই, ওনার অপ্রাপ্তির জায়গা। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করেছেন, দোয়া করেছেন, দোয়া করেছেন। দোয়ার মাধ্যমে উনি আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর অনেক কাছে চলে গেছেন এবং আল্লাহ তাকে দান করেছে। দেখেন, আপনি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছে, সেখানে উনি বসেছিলেন না আল্লাহর কাছে দোয়া করেছেন? ফানাদা ফি যুলুমাত, ওই অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, ওই জায়গায় গিয়ে তিনি আল্লাহর কাছে, আল্লাহ নৈকট্য, মানে আশাহত হয়ে যান নাই, আশাহত হয়ে যান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত পরীক্ষা করেছেন, পরীক্ষার পর ওয়া ইযিব তালা ইব্রাহিম, আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিমকে পরীক্ষাই করেছি। এক পর্যায়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্না ইব্রাহিম কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই, তিনি মানে কি বলে যে একাই একটা জাতি ছিলেন। তাহলে এই আপনার জীবনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দেন, আপনি এই পরীক্ষাটাকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করবেন। কিভাবে? দোয়ার মাধ্যমে, সলাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করা, অন্তর থেকে আল্লাহকে ফিল করা, অনুভব করা, আল্লাহর সাথে শেয়ার করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে। এই কাজটা যুগে যুগে প্রত্যেক নবী রাসূল আল্লাহর সালেহ বান্দাগণ করেছেন, আমাদেরও করতে হবে। সুতরাং বালা মুসিবত আসলেই মানে আমি শেষ, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। যে কোনো কিছু যখন আপনার নতুন করে গড়তে হয়, এটা আবার আগে ভেঙে চুরে তারপরেই গড়ে ওঠে, তাই না? আপনি যখন একটা কি বলে আহ ওই যে বীজ, যে কোনো একটা গাছের বীজ মাটির নিচে দেন, এটা কি এরকম আস্ত থেকেই এটা থেকে ফসল বের, মানে একটা গাছ ফুটে বের হয়ে আসে না? এটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এরপরে এখান থেকে নতুন করে একটা কিছু সজীব পাতা নিয়ে গাছের চারাটা বের হয়ে আসে, তাই না? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আপনাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আপনার ভেতর থেকে সেই ইমানি শক্তি দিয়ে দিয়ে আপনাকে বলীয়ান করে আল্লাহর কাছে নিয়ে যেতে চান, আপনাকে পরিচ্ছন্ন করতে চান, আপনাকে পবিত্র করতে চান, আপনাকে আল্লাহমুখী করতে চান। এই জন্য এই এই বালা মুসিবত গুলো আল্লাহ দেন। সুতরাং বালা মুসিবত দেওয়া মানে আমি খুব গুনাহগার, আমি শেষ, আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহকে পাওয়ার একটা একটা বড় মাধ্যম হচ্ছে এই বালা মুসিবত গুলো। এগুলোকে আপনি নেয়ামত মনে করে, এগুলোকে আপনি আপনার জন্য পরীক্ষা, আপনার জন্য আল্লাহকে পাওয়ার একটা ওয়াসিলা, মাধ্যম, এই চিন্তা করে আপনি যদি কাজে লাগান, তাহলে দেখবেন আপনি আল্লাহর অনেক কাছে পৌঁছে যেতে পারবেন। আল্লাহর নৈকট্য আপনি কিভাবে লাভ করবেন? তিনটা গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন। এই ধরনের পরিস্থিতি বা যে পরিস্থিতি হোক, আপনি সবসময় হারাম থেকে বেঁচে থাকবেন। হারাম থেকে বেঁচে থাকা এটা খুব জরুরি জিনিস, হারামকে হারাম জানা এবং হারাম থেকে বেঁচে থাকা। বর্তমান সময়ে আমরা তো আসলে হারামকে হারাম জানতেই কষ্ট হয়। আমাদের যে প্রজন্ম তৈরি হচ্ছে, এখন তো আমরা খুব ভয়ে আছি যে কি হচ্ছে, কি হবে। মনে করেন এখন বর্তমান সময়ের কথা, ফেসবুক, হ্যাঁ, ফেসবুক চালানো এখন আমার মনে হয় অনেকের জন্যই বৈধ না। আপনি বলবেন এটা কেমন কথা বললেন? জাস্ট একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, ওই পাশ থেকে খুব সুন্দরী একজন মহিলা আসতেছে, হ্যাঁ, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি চিন্তা করতেছেন যে, আপনি অনুভব করেছেন যে একজন সুন্দরী মহিলা ওই দিক থেকে হেঁটে আসছে। আপনি যখন কাছাকাছি হলেন, আপনি কিন্তু তার দিকে এইভাবে তাকায় থাকেন না, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, তাকায় থাকতেছেন না, তাকাচ্ছেন না, আল্লাহকে ভয় করে মাথা নিচু করে আপনি সামনের দিকে চলে যাচ্ছেন। কিন্তু এই আপনি এই মানুষটাই যখন আপনি ফেসবুক নিয়ে বসেন, আমি ফেসবুক নিয়ে বসি,
একটার পর একটা ফটো আসতেছে, ভিডিও আসতেছে, আমরা কিন্তু মাঝে মাঝে দেখি। দেখি তো কি বলে, দেখি তো কি এই ভিডিওটাতে কি আছে একটু দেখি, একটু শুনি। ওইখানে কিন্তু এরকম কি বলে, মানে পর্দাহীন নারীর উপস্থিতি থাকে। সংবাদ পাঠের কথাই বলেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এর সামনে আর গেলাম না। সংবাদ যে কোনো একটা, অনেকে দেখি অনেক সময় ওই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার একটা সংবাদ উনি শেয়ার করেছেন, কিন্তু যে মহিলা ওই সংবাদ পাঠ করতেছে, ওই 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 সংবাদ দেখলেই তো ওনার দিকে তাকাইতে হচ্ছে, তো ওইটাও তো গুনাহ হচ্ছে। এবং উনি শেয়ার করে রেখেছেন ওনার পেজে, ওনার প্রোফাইলে, ওই ওই মহিলা, মানে ওই যে থাম্বনেইলে ওই মহিলার ফটোই দেখা যাচ্ছে। এই এই মুসিবত থেকে আমরা কেউ কিন্তু আসলে, মানে এই এই হারামকে আমরা এখন আর হারামও মনে করতে চাচ্ছি না বা চাই না। এটাও যে হারাম, এটাও যে চোখের গুনাহ হচ্ছে, অনুভব আমাদের হচ্ছে না আসলে। এটাকে স্বাভাবিককরণ হয়ে গেছে, স্বাভাবিকতা এটা এখন। কিন্তু এটাও তো হারাম, তাই না? এটাও হারাম। আরেকটা প্রজন্ম এমন তৈরি হচ্ছে, সিনেমা ওপেন করবে, নাচবে, গান গাইবে, বলতেছে যে ইনশাল্লাহ আমি এটা করব, আলহামদুলিল্লাহ আমার এই 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 সিনেমা এত এত মানুষের কাছে পৌঁছছে, বা তারা এত এত এই করছে, আলহামদুলিল্লাহ বলতেছে, হ্যাঁ আমি সফল হব ইনশাল্লাহ। সে কাজ করবে গুনাহের, এবং তার কাছে এটা গুনাহ মনে হয় না, সে এটাকে স্বাভাবিক মনে করে, এজন্য সে বলতেছে আমি সফল, আলহামদুলিল্লাহ আমি করবো, আল্লাহ ইনশাআল্লাহ। দেখবেন নাচের গানের প্রতিযোগিতা হচ্ছে, ছোট বাচ্চারা বা বড়রা করতেছে এগুলো, ইয়াং ছেলেপেলেরা, কিশোররা, তরুণরা দোয়া চাচ্ছে যে দোয়া করবেন আমি যেন ফার্স্ট হতে পারি, নাচের প্রতিযোগিতায় যেন ফার্স্ট হতে পারি, দোয়া করেন। কোথায় আছি আমরা? এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা হারামকে হারাম জানতেছে না। তো এই জন্য হারামকে হারাম জানা এবং হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর নৈকট্য লাভের একমাত্র, মানে অনেকগুলো তিন চারটা মাধ্যমের সর্বপ্রথম মাধ্যম হচ্ছে এটা। 2 নম্বর, ফরজ ইবাদত গুলো আন্তরিকতার সাথে, ইহসানের সাথে আদায় করা। 3 নম্বর, যত বেশি সম্ভব নফলের মাধ্যমে নিজের অবস্থানকে মজবুত করা। আর বেশি দরকার নাই। এই 3টা কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করা সহজ। হারামকে হারাম কোনটা এটা জানা, এবং হারাম থেকে বেঁচে থাকা। 2 নম্বর, ফরজ কাজগুলো যথাসময়ে আন্তরিকতার সাথে আদায় করা। 3 নম্বর, যত বেশি সম্ভব নফলের সাথে জীবনযাপন করা। সেটা নফল সলাৎ হতে পারে, সেটা নফল জিকির আজকার হতে পারে, সেটা নফল দান সদাকা হতে পারে। এই 3টা কাজ যদি আপনি আমি করতে পারি, আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে আমরা শিখতে পারি, মারিয়াম আলাইহিসসালামের মা যেটা করেছেন, মানত। মানত করা ইসলামী শরীয়তে বৈধ। মানত কয়েক ধরনের আছে, একটা হচ্ছে বৈধ মানত, মুবাহ মানত। আরেকটা হচ্ছে আহ মাকরুহ মানত। আরেকটা হচ্ছে হারাম মানত। মানত কয় প্রকার? মোটা দাগে আমরা বলতে পারি 3 প্রকার। একটা হচ্ছে বৈধ মানত, একটা হচ্ছে মাকরুহ মানত, আর একটা হচ্ছে হারাম মানত। আচ্ছা, প্রথম 2 প্রকারের যে মানত, যেটা বৈধ এবং মাকরুহ, সেটা আপনি যদি করেন, বৈধ আপনি মানত করলেন, এটা ফুলফিল করা ফরজ, করতেই হবে। মাকরুহ মানত করে ফেলেছেন, কিন্তু এটা ফুলফিল করা ফরজ, করতেই হবে। আর যেটা হারাম মানত, সেটা করলেও আপনি জানলেন যেটা হারাম, আপনার উচিত, আপনার জন্য বৈধ না, সেটা ফুলফিল করা। আচ্ছা, হারাম মানত কি? হারাম মানত হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা, কোনো দরগার জন্য, ওই ব্যক্তির সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি না। কোনো মানে পীর সাহেবের মাজারে বা এই সমস্ত কিছু, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং ওইখানে যিনি যাকে কবরস্থ করা হয়েছে তার সন্তুষ্টি লাভ বা তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য তাকে উৎসর্গ করে মানত করা, এটা স্পষ্ট শিরকে আকবার, এতে কোনো সন্দেহ নাই। মাকরুহ মানত কি? মাকরুহ মানত হচ্ছে কন্ডিশনাল মানত। আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা করব, এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। কিন্তু আপনি যদি করেন, যে বলেন আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দাও, আমি এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। আপনার ছেলে সন্তান হলো, তাকে কোরআন হাফেজ বানানো আপনার উপরে ফরজ। আল্লাহ তো আমার ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, আমি 20টা নফল রোজা রাখবো। আপনার ছেলে চান্স পাইলো, তাহলে আপনার 20টা রোজা রাখা ফরজ।
ওয়াজিব আর কি, রাখতেই হবে আপনাকে। আচ্ছা, এখানে এটা মাকরুহ কেন? কারণ আপনি কন্ডিশন দিচ্ছেন কাকে? আল্লাহকে। আল্লাহ তুমি যদি দাও আমি দিব, তুমি যদি আমাকে দাও আমি দিব, তুমি যদি আমাকে এইখানে সফল করো আমি এটা করব। আপনি আল্লাহকে কন্ডিশন দেয় আর কি? আল্লাহ তো এমন অনেক কিছু আপনাকে, বহু কিছু, সবকিছু আল্লাহ আপনাকে দিয়ে রাখছেন কোনো ধরনের কন্ডিশন ছাড়াই। সুতরাং এইভাবে কন্ডিশন দিয়ে মানত করাটা বেয়াদবি, এই জন্য এটাকে মাকরু বলা হয়। এবং হাদিসে নিষেধ আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযার, এই ধরনের মানত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন? ফাইন্নাহু লা ইউকাদ্দিমু শাইআন ওয়া লা ইউআখির, কেননা এই মানত আপনার এই কাজটাকে আগালোও না পিছালোও না, আপনার জন্য তাকদিরে যা ছিল আপনি তাই পাইছেন। ছেলে অসুস্থ হয়েছে, বলছে আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় আমি এটা করব। অনেক এরকম আছে যে গরু অসুস্থ হয়েছে, হ্যাঁ, বলে আল্লাহ এই গরু যদি সুস্থ হয়ে যায় আমি এটা কুরবানি করবো। দেখা গেল গরু সুস্থ হয়ে গেছে, এখন গরুর বাজার চড়া, উনি আর কোরবানি করতে কষ্ট হচ্ছে। হুম। মানে মানুষ যখন অসুবিধায় পড়ে এমন মানত করে যেটা ফুলফিল করা ওনার জন্য কষ্টসাধ্য, কঠিন, কিন্তু পাওয়া, যখন ওটা পেয়ে যায় তখন করতেও চায় না, মন চায় না করতে। এই জন্য এটা 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 মাকরুহ, কিন্তু করতেই হবে আপনার উপরে ওয়াজিব, যখন আপনি কন্ডিশন দিয়েছেন এবং সেটা ফুলফিল হয়ে গেছে। ফুলফিল না হলে করা জরুরি না। তো এই ধরনের মানত করতে হাদিসে নিষেধ আছে, এই জন্য আমরা বলছি এটা মাকরুহ। কিন্তু কেউ যদি করে এটা ফুলফিল করা ওয়াজিব, কন্ডিশন দিয়ে মানত। 3 নম্বর মানত যেটা বৈধ এবং ফুলফিল করা ওয়াজিব, যেমন মুবাহ, যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা করেছেন। তিনি বলেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যাই আছে, এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। এবং উনি তাই করেছেন। সন্তান জন্মগ্রহণের পরে উনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে তাকে উৎসর্গ করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ওইখানেই তার জন্য একটা ঘর করা হয়েছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা রক্ষণাবেক্ষণ করতেন, দেখাশোনা করতেন, এবং উনি ওইখানেই থাকতেন, সেটা তিনি বাস্তবায়ন করেছিলেন। সুতরাং ওয়াউফু ওয়াউফ ইউফুনা বিন নাজরি, আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন যারা মানত পুরা করে, যে ইউফুনা বিন নাজার, তারা আল্লাহর জন্য যে মানত করে সেটা পরিপূর্ণ করে। সুতরাং আল্লাহর জন্য মানত করা বৈধ, কোনো ধরনের কন্ডিশন ছাড়া শুকরিয়া আদায় স্বরূপ মানত করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেখানে কোনো কন্ডিশন থাকবে না। এটা মুবাহ, বৈধ কাজ, সওয়াবের কাজ। কোরআন এটাকে উৎসাহিত করেছে, পূর্ণ করার ব্যাপারে তাকিদ দিয়েছে, সুতরাং এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে মানতের ব্যাপারে মোটা দাগে 3টা কথা আপনাদের মনে রাখা জরুরি। যেটা মারিয়াম আলাইহিস সালামের মা যে মানত করেছেন সেটা ছিল বৈধ মানত এবং তিনি বাস্তবায়ন করেছেন, ওয়াজিব আদায় করেছেন। আরেকটা হচ্ছে, কি বললাম, কন্ডিশনাল মানত, যে আল্লাহ তুমি যদি আমাকে দাও আমি তাহলে এটা ফুলফিল করব। যদি এটা আপনি পেয়ে যান তাহলে ফুলফিল করা ওয়াজিব, করতেই হবে। কিন্তু এই ধরনের মানত করা মাকরুহ। নবী রাসূলগণ এই কঠিন পরিস্থিতিগুলোতে মানত করতেন না এইভাবে, যে আল্লাহ আমাকে যদি মুক্তি দাও তাহলে আমি এটা করব না, ওনারা দোয়া করতেন। সুতরাং পরিস্থিতি যখন আপনার জন্য কঠিন হবে তখন দোয়া হচ্ছে আপনার জন্য হাতিয়ার, আর দোয়া সিলাহুল মুমিন। এবং এটাই নবী রাসূল সালেহদের, সালেহ বান্দা বান্দীদের কি বলে ওনাদের প্র্যাকটিস ছিল, এবং এটাই করা দরকার আমাদের। তারপরেও যদি কেউ মানত করে ফেলে এবং সেটা উনি পেয়ে যান তাহলে সেটা আদায় করা ওয়াজিব। 3 নাম্বার বললাম হারাম, সেটা কোনটা? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত করা, সেটা কন্ডিশনাল হোক আর ওই নর্মাল জেনারেল মানত। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত করলে সেটা হারাম, সেটা শিরকে আকবার। আচ্ছা, তারপরে আহ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে আমরা জানতে পারি যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার সন্তান মারিয়াম এবং ওনার বংশধারা যারা আসবেন তাদেরকে শয়তানের মানে কুমন্ত্রণা, শয়তানের কি বলে অনিষ্টতা থেকে এমন ভাবে আশ্রয় চেয়েছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন। এই জন্য হাদিসে আসছে যে মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা নাখাসাহু শাইতান ফায়াস্তাহিল্লু সারিখান মিন নাখসি মিন মিন নাখসাতি শাইতান ইল্লা ইবনে মারইয়াম ওয়া উম্মাহ। আহ আবু হুরায়রা থেকে বর্ণিত এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার যত সন্তান জন্মগ্রহণ করে, তারা সন্তান যখন দুনিয়া আসে, শয়তান এই বাচ্চাটাকে খোঁচা দেয়, তখন এই বাচ্চাটা কান্না করে ওঠে। তবে মারিয়াম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম এ থেকে মুক্ত, শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে নাই, কারণ ওনার মা দোয়া করেছিলেন,
ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমার এই কন্যা এবং আমি তার যে উত্তরাধিকারী দুনিয়া আসবে, তাকে আমি আল্লাহ শয়তানের স্পর্শ থেকে বা শয়তান যেন কোনোভাবে তার কাছে না আসতে পারে। তো ওনারা শয়তানের স্পর্শ মুক্ত ছিলেন, মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাম। তারপরে আহ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমরা শিখতে পারি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা যে কাজটা করেছেন। দেখেন, আমরা অধিকাংশরাই সন্তান যখন দুনিয়ায় আসে তাদের লালন পালন করি, তাদের পড়াশোনা করাই, তাদের কাছে আমাদের একটা দুনিয়াতে একটা এক্সপেকটেশন থাকে, দুনিয়া একটা এক্সপেকটেশন থাকে অধিকাংশ বাবা মায়েরই, হোক ছেলে হোক মেয়ে, একটা এক্সপেকটেশন দুনিয়াবি থাকে। সন্তান লালন পালনের ক্ষেত্রে দুনিয়াবি কোন ধরনের এক্সপেকটেশন রাখা, এটা নবীওয়ালা কি বলে, নবী রসুল এবং আল্লাহ ওয়ালা যারা ছিলেন তাদের বৈশিষ্ট্য ছিল না। আল্লাহর সালেহ বান্দারা এবং নবী রাসূল যারা ছিলেন তাদের কারোরই সন্তানদের থেকে দুনিয়াবি কোনো প্রাপ্তি লাভ করবেন, দুনিয়াতে তারা তাদের থেকে ফায়দা হাসিল করবেন, এই ধরনের কোনো ইন্টেনশন আসলে আল্লাহওয়ালা মানুষদের ছিল না। আমাদেরও রাখা উচিত না। হ্যাঁ, আমার সন্তান আমাকে, এই কথা তো আল্লাহ কোরআনেও বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা তো তার উপরে, বান্দার উপরে ফরজ, সে তার ফরজ দায়িত্ব পালন করবে তার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমার জায়গা থেকে তার কাছে আমি এক্সপেকটেশন রাখবো না। এমন বহু পরিবার, এমন বহু পরিবার ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই সন্তান, বাবা মায়ের উচ্চ বিলাসী আপনার প্রত্যাশা সন্তানের উপরে। এই উচ্চ বিলাসী প্রত্যাশার কারণে এই পরিবারগুলোতে নানান ধরনের অশান্তি তৈরি হচ্ছে। বাবা মা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, কোনো অসুবিধা নাই, নিজেদের যা আছে তা দিয়ে চলতে পারে, তারপরও ছেলের কাছে প্রত্যাশা। হ্যাঁ, ছেলে দেশের বাইরে থাকে, অনেক প্রত্যাশা, তাদের জন্য এত এত কিছু করবে, আরো করবে, আরো করবে, পুরা সংসার চালাবে, ভাই বোনদেরকে বিয়ে দিবে, না কত রকমের বাড়ি করবে, 5 তলা বড় ছেলে করে দিবে, এক্সপেকটেশন। এই ধরনের প্রত্যাশা মুমিনদের রাখা আসলে উচিত না। বরং মুমিনদের প্রত্যাশাটা আখিরাত কেন্দ্রিক কেন্দ্রিক হওয়া উচিত, যে এই সন্তান হোক ছেলে হোক মেয়ে, সে আমার জন্য জান্নাতের ওসিলা হয়, আমার জন্য সে জান্নাত লাভের ওসিলা হয়, আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ না হয়। এবং ওইভাবে সন্তানকে মানুষ করার চেষ্টা করা, ওইভাবে মানুষ করার চেষ্টা করা। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে অনেক অনেক মানুষেরাই সন্তানদের প্রতি দুনিয়াবি এক্সপেকটেশন এত বেশি, এবং এই কারণে তারা দুনিয়াও হারাচ্ছে। সন্তানদের থেকে দুনিয়া লাভ করবে এই জন্য তাদেরকে দুনিয়ার সবকিছু শেখাইছে, আর বুড়া বয়সে আজকে তিনি বৃদ্ধাশ্রমে আছেন। ভুরি ভুরি উদাহরণ আছে, আপনি দেখেন। তো এই জন্য আসলে সন্তানদের কাছে দুনিয়াবি এক্সপেকটেশন না রাখা, এটা এটা আল্লাহর সালেহ বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে ছিল না, যে সন্তানদের থেকে দুনিয়ার এক্সপেকটেশন, দুনিয়ার প্রাপ্তি আদায়ের জন্য লালায়িত হওয়া, এটা উচিত না। হ্যাঁ, আল্লাহ তো তার উপরে অব্লিগেশন দিয়ে রাখছেন যে বাবা মার প্রতি ইহসান করতে হবে। সে যখন দিন শিখবে, কোরআন শিখবে, সুন্নাহ শিখবে, হাদিস শিখবে, রাসূলের জীবনী পড়বে, সাহাবাদের জীবনী পড়বে, পূর্বের ইতিহাসগুলো পড়বে, তখন সে নিজেই বুঝবে আমার বাপ মাকে আমার কোথায় রাখতে হবে। সে যখন জানবে তার বাবা মাই তার জান্নাত, তার বাবা মাই তার জাহান্নাম, সে নিজ দায়িত্বে সেটা পালন করবে। আপনার এক্সপেকটেশন রাখার তো দরকার নাই। সুতরাং সম্মানিত বাবারা এবং মায়েরা যারা এখানে আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা বাবা মা হবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আমার নিজেকেও নসিহা করি, আমরা আমাদের সন্তানদের কাছে দুনিয়া পাওয়ার জন্য লালায়িত হব না, কখনোই হব না। এবং যারা বেশি লালায়িত হচ্ছেন তারা আসলে কিছুই পাচ্ছেন না, বরং এটার কারণে নিজেদের মধ্যে যে বন্ডিংটা থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, হৃদ্যতা থাকে, সেগুলো নষ্ট হচ্ছে। সর্বশেষ যে কথাটা আজকে বলে আমি শেষ করব সেটা হচ্ছে, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়তের জন্য দোয়া করা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই সন্তান যখন হয়ে গেলেন, দুনিয়ায় আসলো, তিনি এবং এর আসার আগে থেকেই আল্লাহর কাছে কবুলিয়তের দোয়াটা করেছেন, যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তাকে কবুল করো, আমি তো চাই দিনের জন্য তাকে উৎসর্গ করবো, আল্লাহ তুমি কবুল করো।
আমার থেকে কবুল করো আল্লাহ, কবুল করো। আমরা অনেকে আমল করি কিন্তু কবুল করার জন্য দোয়া করি না। অনেকে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদাকা করতেছি, ভালো ভালো কাজ করতেছি, দিনের কাজ করতেছি, কিন্তু খুব কম সময় কবুল, আল্লাহ তুমি কবুল করো, কবুলিয়তের দোয়াটা আমরা ওইভাবে মেনশন করে করতে চাই না বা করি না। করা উচিত, এটা অ্যাড করা উচিত আমাদের দোয়ার মধ্যে, যে আল্লাহ আমাকে কবুল করো, আমার এই কাজগুলো কবুল করো, আমাকে তুমি তৌফিক প্রাপ্ত করো, আমার সন্তানদেরকে তৌফিক প্রাপ্ত করো। এই দোয়াটা আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে করা দরকার। এবং মারিয়াম আলাইহিস সালামের মা কবুলিয়তের জন্য দোয়া করেছেন এবং আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহ উত্তম ভাবে তার পক্ষ থেকে, তিনি আল্লাহর কাছে যেভাবে চেয়েছেন আল্লাহ কবুল করলেন। তার মেয়েকে কবুল করলেন, তার নাতিকেও কবুল করলেন। সুতরাং কবুলিয়তের জন্য দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি কবুল করো, তুমি আমাকে তৌফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। দেখেন সম্মানিত ভাইরা, আমি প্রায় এই কথাটা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বহু মানুষকে, কথাটা মনে রাখেন, এখন যেটা বলতেছি একটু কাইন্ডলি মনে রাখেন, এই কথাটা আমার কাছে দামি মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক মানুষকে সামর্থ্য দেন, অ্যাবিলিটি দেন, সক্ষমতা দেন, কিন্তু শুধুমাত্র তার পছন্দের বান্দীদেরকে তার দ্বীনের জন্য, ভালো কাজের জন্য, ইসলামের জন্য কবুল করেন এবং তারাই তৌফিক প্রাপ্ত। আপনি বলবেন এটা কি বললেন? দেখেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই। ফজরের নামাজে মসজিদে গিয়ে জামাতে আদায় করার মতো সামর্থ্য আমাদের অনেকেরই আছে, কিন্তু আমরা কয়জন তৌফিক প্রাপ্ত? কয়জনকে আল্লাহ কবুল করেন দেখেন তো। মসজিদের কাতারে কতজন মানুষ হয়? সত্য বলা, সত্যের উপরে থাকা, এটার সামর্থ্য আল্লাহ অনেককেই দেন। কয়জন আমরা সেটার উপরে থাকতে পারি? ফরজ কাজগুলো ভালোভাবে করা, হারাম থেকে বেঁচে থাকা, এর সামর্থ্য আমাদের সবার আছে, কিন্তু কয়জন আমরা ওইটা ফুলফিল করতে পারতেছি? কয়জন আমরা তৌফিক প্রাপ্ত হচ্ছি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি কবুলিয়তের দোয়া করা, তৌফিকের দোয়া করা, যেটা আল্লাহর সালেহ বান্দা বান্দীরা করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা করেছেন, ওনার বাবা করেছিলেন, উনি নিজে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের দোয়াগুলো কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, তার দ্বীনের কাজগুলো করার জন্য কবুল করুন, আমাদেরকে মিনাল মুওয়াফফাকিন হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দার্সে আমরা ঈসা আলাইহিস সালাতু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে তার সন্তান লাভ করলেন, কি কি পরিস্থিতি মোকাবেলা তিনি করেছেন, ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সেখান থেকে আমরা আসলে আমাদের 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 ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের কি বলে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান, আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক।